সকল দর্শক বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি সুইট ডেজার্ট রেসিপি নিয়ে, যেটা অত্যন্ত অল্প সময়ে আর অল্প উপকরণে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার না বাড়িতে ট্রাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর স্বাদ। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় তাহলেই কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে বন্ধুরা আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর দুধটাকে জাল করতে দিয়েছি, আর একদমই কিন্তু ঘন করে নিতে হবে। আর অপর দিকে আমি নিয়েছি এখানে 6 পিসের মতো পাউরুটি স্লাইস করা। এগুলোকে এবার আমি ধারগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর বন্ধুরা চেষ্টা করবেন পাউরুটিটা যেন টাটকা হয়, তাহলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে। এভাবে করে কিন্তু সব ধারগুলোকে কেটে নিতে হবে। আর বন্ধুরা এই যে ব্রেডের ধারের অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি বাদ দেব না। এগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নেব, বা আপনারা চাইলে অন্যান্য কাজেও ইউজ করে নিতে পারেন। দেখুন সব আমার কেটে রেডি করে নেওয়া হয়ে গেল। এবার একটা বেলনির সাহায্যে এভাবে করে প্রেস দিয়ে দিয়ে এগুলোকে বেলে একটু পাতলা করে নিতে হবে। ঠিক এই রকমই করে সবকটি আমি করে নিলাম। এবার একটা বাটি নিচ্ছি, তার মধ্যে নিয়ে নেব 6 চামচের মতো মিল্ক পাউডার। এখানে 6টি ব্রেড নিয়েছি, তার জন্য আমি 6 চামচ ইউজ করছি। আপনারা চাইলে এখানে বেশিও ইউজ করতে পারেন। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব আমি সুগার পাউডার। আমি কিন্তু এই ডেজার্টটাই খুব বেশি মিষ্টি করব না, একদমই হালকা মিষ্টি রাখবো, তাই জন্য এখানে 1.5 চামচের মতো নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দুধের মালাই। খুব ভালোভাবে সবকটি মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে দেখবেন একটা পুর আমার তৈরি হয়ে যাবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেল। এটাকে এক সাইডে রেখে দেব। আর এদিকে এখনও দুধটা জাল দেওয়া হচ্ছে, এখনও এটাকে অনেকটা ঘন করে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। কেশরটা দিলে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হবে, আর একটা সুন্দর স্মেল এর মধ্য থেকে বের হবে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 3 চামচের মতো চিনি ইউজ করলাম। আমি কিন্তু আবারও বলছি এই ডেজার্টটা খুব বেশি মিষ্টি করব না, একদমই হালকা হালকা মিষ্টি থাকবে, সেই রকমই কিন্তু আমি করব। আপনারা চাইলে চিনির পরিমাণটা এতে চেক করে বাড়িয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কেশরটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা এদিকে আবার চলে এলাম, আমি যে পুরটা রেডি করেছিলাম ব্রেডের ওপর দিয়ে ব্রেডগুলো এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে রোলও করে নিতে পারেন, যেটা যেমন পছন্দ করবেন সেই রকমই কিন্তু আপনারা করে নেবেন। এখানে আমি যেটা সব থেকে সোজা হয় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে ইউজ করছি, যাতে আপনাদেরও করতে সুবিধা হয়। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে অনেক খুশি হবে। সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে যে দুধটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে দুধটা ঠান্ডা করে এর উপরে দিতে পারেন, আমি কিন্তু গরম অবস্থাতেই দিচ্ছি। আর দেওয়ার পর কিন্তু এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর আপনারা যদি ফ্রিজে না রাখেন তাহলে নর্মালি 1 ঘন্টা রেখে দেবেন, তারপরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর উপর থেকে একটু গার্নিশের জন্য সামান্য পরিমাণ ড্রাই ফ্রুট আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাজু, আর আছে আমন্ড আর কিশমিশ। এগুলো দিয়ে আমি কিন্তু এটা ডেকোরেশন করে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু দেখলে কেউই বলবে না যে বাড়িতে তৈরি, একদমই সুন্দর লাগছে দেখতে। আর এখন এটা গরম আছে, অবশ্যই এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। বন্ধুরা আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারাও কিন্তু এরকম বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, সকলের কাছে অনুরোধ রইল। আর একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে, একদমই কিন্তু রসে ভরা। আজকের মতো তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।
আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।